আমরা তো কিনছি কম দামে বেচবো। হ্যাঁ, 2 ঘন্টার উপর লাগছে এই মহিষটা কিনতে, অনেক কষ্ট করে। আমাদের গরিবের বন্ধু কি আমাদের ঠকাইতে পারে? ভাই এটা কি কি মহিষ? জাফরাবাদী মহিষ। কি মহিষ? জাফরাবাদী মহিষ। বন্ধুরা, জাফরাবাদী মহিষের কিন্তু খেলা শুরু হয়ে গেছে। এই যে সুঠাম দেহের মহিষটা দেখছেন, এটা একটা উন্নত জাতের জাফরাবাদী, যার কারণে এখানে সবাই কিন্তু জেনে ফেলেছে। তবে জাফরাবাদী মহিষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে মাথায় দেখেন কি সুন্দর তাজ মনে হচ্ছে, আর চোখ দুটো আছে নিচে, শিং কিন্তু দুদিকে বেশ বাঁকানো। একদিকে সুন্দর মহিষ, আরেকদিকে মালা পরিয়ে আরো সুন্দর করা হয়েছে, আরো চিকচিক চিকচিক করছে। এগুলো কি দিয়েছে ভাই? চমকি। চমকি দিয়েছে। সব মিলিয়ে কেমন লাগছে? সুন্দর লাগছে। ভালো লাগছে? জি। বাহ, ভালো লাগছে সত্যি। সুঠাম দেহের এটি একটি ষাঁড় মহিষ। এই মহিষ এরই মধ্যেই কিন্তু নিয়ে এসেছে মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের উজ্জ্বল মাংস বিতানের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই মানে একটু ব্যতিক্রমী কিছু, উনি মাঝে মধ্যেই এর আগে প্রায় 5টি অ্যালবিনো মহিষ এরই মধ্যে জবাই করে ফেলেছে। আমি যতটুকু জানি আরও আছে, 2-1 দিন পরে বা 1-2 সপ্তাহ পরে আবারও কিন্তু উনি অ্যালবিনো নিয়ে আসবেন। এই সপ্তাহে উনি মনে করেছেন যে এই আশেপাশের বা ঢাকার মানুষকে একটু এই জাফরাবাদী মহিষ খাওয়ানোর জন্য। এই জাফরাবাদী মহিষের মাংসের কোয়ালিটি কিন্তু বেশ সুস্বাদু। দিন দিন মহিষের মাংসের চাহিদা বাড়ছে, কারণ মহিষ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আর বিশেষ করে মহিষের মাংসে অনেকেই বলছে যে অ্যালার্জি কম, খেলে খুব ভালোই লাগে, এই জন্য কিন্তু মহিষের মাংস চলছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসে এই মহিষের মাংস নিচ্ছেন। এরই মধ্যেই কিন্তু আমাদের উজ্জ্বল ভাই চলে এসেছে। তবে উজ্জ্বল ভাই এলে কি হবে, মহিষ তো সামনে যাচ্ছে তো যাচ্ছেই, আমরা একটু দেখছি, আমরা আবার একটু ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এই যে দেখেন মহিষটা যখন দাঁড়ায় তখন দেখেই তো ভয় লাগে ভাই। এর মাথা এবং এর শিং, এর বডি দেখে মন ভরে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মন ভালো আছে তো? জি জি। কঠিন এক জাফরাবাদী মহিষ নিয়ে এলেন নাকি? জি জি। ভুল বলি নাই তো? না না। আচ্ছা, এটা একটু বলেন, এর আগে তো অ্যালবিনো ছিল, অন্য ধরনের মহিষ ছিল, এই ছিল, এবার জাফরাবাদী কেন নিয়ে এলেন? ভাই ওই যে বলছিলাম না যে ভাই চয়েসফুল জিনিস, যেটি মনে করেন কুরবানিতে লাখ লাখ গরুর মাঝখানে 1-2টা ওটা আমরা কাটবো মাঝে মাঝে, হ্যাঁ, এবং কম দামে খাওয়াবো গরিব মানুষকে। সারা বছর কেউ যেটা খাইতে পারে না সেটাই খাওয়াবো, আচ্ছা। সেজন্য নিয়ে আসলাম। এটা কোথা থেকে নিয়ে এলেন আপনার? এটা নিয়ে আসলাম সিরিয়াটের থেকে। আচ্ছা, একটু ওজনের ধারণা দিবেন, কেমন কি ওজন হতে পারে? ওজন তো আপনার 9.5 মণ। 9.5 মণ। জি। আচ্ছা, আর বয়সটা কেমন কি হতে পারে? বয়স হলো 6 দাঁত। 6 দাঁত। বাহ, একেবারে গড়দানটা তো বেশ মোটা। আপনার ধারণা কি গড়দানে কেমন মাংস হতে পারে? গর্দানে তাও তো 50 কেজির নিচে উপরেই হবে। 50 কেজি। আর উপরেই হবে। আর একটা এই যে ভাই বিশাল মাথা, তার উপরে কি সুন্দর তাজের মতো চতুর্দিকে, এটাকে অনেকেই বলছে যে ইংরেজ লর্ড ক্লাইভের মতো, যারা মাথায় বড় বড় হ্যাট পরতো, ঠিক এই রকম। তো মাথার ওজন কেমন কি হতে পারে? মাথার ওজন তো আপনার 40 কেজি। 40 কেজি। আচ্ছা, একটু সামনে চলে যাচ্ছে, একটু দেখাতেই চাই যে ধারণা করছে যে প্রায় 40 কেজির মতো মাথার ওজন। 40-এর উপরে হবে। 40-এর উপরে হবে। হ্যাঁ, মাথা দেখছি। আচ্ছা, পায়াগুলো কেমন কি হতে পারে? পায়ার ওজন এক একটা পাও আপনার 4টা পাও 16 কেজি হবে প্রায়। 4টা পাও 16 কেজি। 16 কেজি হবে। হাতির মতো মোটা মোটা পাও। 4 কেজি করে আছে একটা পাও। এগুলোর মাংসটা কিভাবে বিক্রি হবে? জুলাই বিক্রি হবে ভাই। জুলাই বিক্রি হবে। জুলাই বিক্রি হবে। কবে জবাই হচ্ছে? শুক্রবার দিন। মানে আগামী শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। আগামী শুক্রবার 24 অক্টোবর 2025। কখন জবাই করবেন? 5টার দিকে জব করে দিব। একটু আচ্ছা, বড় বড়ই জব করবো, কারণ ভাই অনেক অনেক দূর থেকে আসে তো, এসে দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। মুশকিল হয়ে যায়। মুশকিল হয়ে যায়, আবার শুক্রবার অর্ডার বেশি থাকে, একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, যার কারণে একটু আগে আগে জবাই করা দরকার। জবাই করবো না, ঠিকই আছে। একেবারেই শুক্রবারে সকালে কিন্তু জবাই করা হবে। আপনারা আসবেন, এসে দেখে শুনে নিতে পারবেন। তবে মূল বিষয় কিন্তু এখনো বলা হয় নাই। এই জাফরাবাদী মহিষ এবার কত করে চিন্তা করেছেন? অর্থাৎ কত টাকা কেজি দরে বিক্রি করবেন? আপনার 780 টাকা বিক্রি করবো। 780? জি। আচ্ছা, এর আগে তো অ্যালবিনো আর একটু বেশি ছিল। হ্যাঁ, অ্যালবিনিও বেশি ছিল, এটাও বেশি বেশি। অন্য কেউ যদি লাগাইতো তাহলে মনে করেন চিন্তা ভাবনা অন্যরকম ছিল। তখন এখন 800-900 হয়ে যেত। তারা তো আর কিনা, মনে করেন আমরা তো কিনছি কম দামে বেচবো। হ্যাঁ, 2 ঘন্টার উপর লাগছে এই মহিষটা কিনতে, অনেক কষ্ট করে। আচ্ছা, কমে বেচার চিন্তা করে। হ্যাঁ, তা এখন 800 টাকা তো সবাই বেচে নর্মাল মহিষ। নরমাল, জি। তা এটা যেহেতু একটু ভালো মহিষ বা একটু ভালো জাতের মহিষ, হ্যাঁ।
দেখা যায় যে হাজারে 2-1টা উঠে এরকম মহিষ, সেজন্য 780 টাকা লাগাবো। সবাই তো 800 টাকা কেজি বেচেই, হ্যাঁ। নর্মাল মহিষই 800 850। বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 780 টাকায় শুক্রবারে পাবে। তো বুকিং এর কোনো সিস্টেম রেখেছেন? হ্যাঁ, ফোন দিয়ে প্রি বুকিং করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তাদের জন্য রেখে দিবেন? হ্যাঁ, রেখে দিব। তারা এসে কিভাবে সিরিয়ালে দাঁড়াতে হবে না কি করবেন, টোকেন দিয়ে দিবেন? এখন ভাই যারা তাড়াতাড়ি আসবে তারা মনে করেন ওই সিরিয়ালেই থাকবে। জি। আগে যারা থাকবে সকালবেলা আসবে, আইসা 1 নাম্বার 2 নাম্বার তখন থেকে সিরিয়াল দিয়ে দিব। আচ্ছা, যেভাবে আসবো ওইভাবে আবার দিয়ে আরেকটা দিবেন। জিনিস আছে, পছন্দ করে নিবে তো ভাই, তখন সিরিয়াল লাগে না, এমনি নিতে পারে। আমার এখানে ঝামেলা হয় না, জায়গা বেশি আছে তো ঝামেলা হয় না, এই পাশ ওপাশ যেদিকে হোক নিতে পারবে। নিতে পারবে। বাহ, ভালো লাগলো। তো এই মহিষ নিয়ে আর কি বলবো, সাধারণ মানুষ তো দেখছেই, দেখে শুনে বিশেষ করে জাফরাবাদী মহিষের যারা মাংস নিতে চান তারা কিন্তু নেবেন। একটু ভালো ফ্রেশ মাংস পাবে তো? তেল চুবড়ি হবেই না মনে হয়, দেখে তো এরকমই মনে হচ্ছে। তেল চুবড়ি হবেই না। আচ্ছা, এটার চামড়া কি বিক্রি করেন তো? চামড়া তো চামড়ালারে দিয়ে দিই 1200 কেমন দেয় মহিষের 1200 চামড়া? টাকা, 1000 এরকম দিবে, 1000-1200 টাকার মতন হবে। গরুর চামড়ায় তো 1000-1200 নাকি 1000? গরুর বা এই চামড়া তো ভাই এখন দাম নাই, আচ্ছা। গরুর চামড়া 500 টাকা 400 টাকা দাম। ও, এটা একটা বিরাট একটা আসলে লস প্রজেক্ট। একটা সময় মাংস ব্যবসায়ীরা কিন্তু এই চামড়া বিক্রি করে বেশ 2-3-4 হাজার টাকাও পেয়েছে, 5,000 টাকাও পেয়েছে। আপনার এখন গরু মহিষ কেনাটা সমস্যা হয়ে যেতেছে দিন দিন। আচ্ছা। দেখা যাচ্ছে কিছু কিছু লোকজন হাটে গিয়ে বেশি দামে গরু কিনে, হ্যাঁ কথা বুঝতে পারছেন, তারা 800 টাকা কেজি বিক্রি করে, হ্যাঁ। তারা বেশি দামে গরু কিনে এবং অল্প সময় নিয়ে গরু কিনে ধুমধাম। ধুমধাম। হ্যাঁ তাদের জন্য ভাই অনেক ঝামেলা হয়ে যেতেছে। যেরকম এইসব মহিষ তারা যদি কিনতো, হ্যাঁ। তারা মনে করেন ধুমধাম, দাম চাইছে 4.5 লাখ টাকা, মনে করেন 3,50,000 3,60,70 কিনে ফেলতো। হ্যাঁ। আমি কিন্তু 3-এর নিচে কিনছি, আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছি, 3-এর অনেক নিচে কিনছি, আচ্ছা। সেজন্য কম দামে বেচার চিন্তা ভাবনা আছে। তো এই কারণে ভাই এখন গরু মহিষ কেনাটা মুশকিল হয়ে যেতেছে গা। দেখা যায় যে কিছুদিন আগে দেখলাম যে তারা গাবতলির থেকে গরু কিনে 2 মিনিট 3 মিনিট, গাবতলির ব্যবসা অন্যরকম ভাই। হ্যাঁ হ্যাঁ একটা গরু মোকাম থেকে আইসা গাবতলি দাঁড়াইলে হ্যাঁ। গরুটার পিছনে 4,000 টাকা খরচ আছে, তারপর তার লাভ আছে হ্যাঁ। ধরেন 3,000 7,000, তা ডাইরেক্ট একটা গরু আসার পর 7,000 টাকা কিন্তু বাইরে যায়, হ্যাঁ। তার মানে কেজিতে 100 টাকা বাইরে গেল, 7,000 বা একটু কম বেশি হয়তো হবে। ধরেন 100 টাকা বাইরে গেল। তো এই গরুটা তো গাবতলি এসে 700 টাকাই পড়ে যায়, 700-র উপরেই পড়ে যায়। এখন আপনি ঢাকার বাইরে গিয়ে তো ওই চিন্তা করতে পারবেন না, গাবতলির চিন্তা। গাবতলিতে আপনি কিনেন 7,000 বেশি দিয়ে, কিন্তু ঢাকার বাইরে গিয়ে 7,000 কমে কিনার চিন্তা করবেন, কিন্তু হ্যাঁ কমে বেচার, সেজন্য আমরা ঢাকার বাইরে কিনি। জি। এখন ওই যে কিছু কিছু লোকজন ঢাকার বাইরে যায়া তারা ওই গাবতলি সিস্টেমে গরু কিনা বাজারটা নষ্ট করে দিতেছে। না, আমি আসলে এর আগে যেমন জিজ্ঞেস করতাম যে ভাই কোথা থেকে কেনেন, এই জিনিসগুলো বললে আবার সেখানে দেখা যাচ্ছে যে সবাই গিয়ে একটা মানে আমি একটু কিন্তু হুলস্থুল সেই জন্য কাণ্ড। বলতে চাই না, দামও বলতে চাই না, কোথা থেকে আনছি কিন্তু আগে বলি নাই। না, বলেন নাই, বলেন এখন মনে করেন তাদের জন্য ভাই ক্ষতিগ্রস্ত ব্যবসা, মনে করেন ওরকম একটা মজা পাইতেছি না। আগে যেরকম ঢাকার বাইরে গিয়ে পাইতাম, এখন তাদের জন্য পারি না। তারা মনে করেন যে এখন কি বলবো, তারা দেখায় আপনি বেশি দামে কিনেই তো বেশি দামে বিক্রি করতেছেন, হ্যাঁ। কিন্তু কম দামে চিন্তা করেন, তারা কম দামে চিন্তা করে না ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আমরা এখানে মহিষ দেখছিলাম, আবারও কথা বলবো। এখানে অনেক লোকজন আছে। মুরুব, কেমন দেখলেন মহিষটা বলেন তো? এটা খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা, খুবই সুন্দর, খুবই এরকম ভালো। মহিষ দেখেছিলেন এর আগে? না, দেখি নাই, তবে আসলে আগে আমরা এক সময় গেছি, জি। মহিষের মাংস কেউ কিনতো না, একটা গরুর সাথে মিশিয়ে? গরুর সাথে মিশিয়ে দিত, আর গরুর মাংসই কিন্তু, আর মহিষের মাংসের কাছে মানুষ যাইতো না, কোথাও এটা রোয়া, মোটা, কালো, লাল, এই বিভিন্ন কথা বলতো, হ্যাঁ খাইতো না মানুষ। একটা মহিষ জবা করলে কয়েকটা গ্রামে মাইকিং করা হইতে দেখতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাইকিং করে তারপর গরুটা মহিষ জবা করতো। কিন্তু এখন দেখা গেছে যে গরুর থেকে এখন মহিষের মাংসের দামে অনেক বেশি, বেশি বেশি। কারণ ডাক্তারদের কথা বোঝা গেছে যে মহিষের মাংসের মধ্যে কোনো রকমের অ্যালার্জি নাই, কোনো কিছু নাই, এটা সুস্বাদু, খুবই ভালো। সেই হিসাবে এখন মানে মহিষের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি পাচ্ছে। জি, ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। ভাই একটু বলবেন কেমন দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো আর গোশত হ্যাঁ, হবে তো? হ্যাঁ, গোশত হবে। আর এখানে অন্য অন্য জায়গা থেকে একটু কম দামে বিক্রি হয়, আচ্ছা অনেক দূরে দূরে থেকে আইসা মনে করেন এখান থেকে গোশত কিনে আর কি। আচ্ছা, আপনারা খুশি তো? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই একটু বলবেন, একটু সামনে আসেন। কেমন মহিষ ভালো, দেখতে ভালো, গোশত কেমন কি হতে পারে? মাংস ভালো, খাওয়া লেগে স্বাদ। ভাই একটু বলেন কেমন? ঠিক আছে ভাই, বসে সুস্বাদুই। বড় মহিষের মাংস খুবই স্বাদ, সুস্বাদের। জি জি, ভাই একটু বলেন তো কেমন দেখছেন মালাপুরি, এই মাথার অবস্থা কেমন মনে হচ্ছে? সুন্দরই লাগছে।
সুন্দর। হ্যাঁ সুন্দর ভাইয়ের কাছে কেমন লাগলো? সুন্দর লাগতেছে সুন্দর লাগছে। এখানে যারা আসছে তারা মোটামুটি বলছেই সুন্দর লাগছে। তো মহিষের মাংস তো পাবেন এবং পাশাপাশি তো গরুর মাংসও থাকবে। গরু কত করে রাখবেন এখন? গরু তো এখন 630 টাকা চলছে। 630। আমরা গরু তো 630 টাকা, আমার দেশি গরু আছে, শুধু যে করজ গরু কাটি সেটা না, দেশি বকনা আছে, দেশি সার আছে, সব ধরনের গরুই আছে আমার কাছে, আচ্ছা। নিতে পারবে, সমস্যা নাই। কিন্তু আমরা তো গরু কাইটা বা আপনাদের ভিডিও যারা করেন তাদের বলি যে ভাই আমরা গরুর গোছের সাথে সবই বিক্রি করি, তেল, চবড়ি, মাথা, কলিজা, ফেফসা। জি। আমরা কিন্তু লুকোচুরি কিছুই নাই ভাই। আপনি ক্লিয়ার কি? আমি একবারে প্রথম দিয়ে বলে দিই, আপনারা আসবেন, আপনাদের টাকা দিয়ে জিনিস নেবেন, আপনারা দেখা তারপর নেবেন। হ্যাঁ। আমার দ্বারাতে নিতে হবে এমন কোনো কথা নাই, কথা বুঝতে পারছেন? আগে দেখবেন তারপর নেবেন। আচ্ছা, এটা তো মোটামুটি ফ্রেশ করে আপনি দিবেন মহিষ। জি জি জি, এটা আলাদা থাকে। এটা আলাদা, গরু আলাদা। গরু এখন দিনে মোটামুটি কয়টা করে কি যাচ্ছে? 4টা-5টা গরু যাচ্ছে। আচ্ছা, বৃহস্পতি শুক্রবারে 2 দিনে 20টা-22টা গরু যাচ্ছে। 20-22টা। তো শুক্রবারে তো এই মহিষ হবে, পাশাপাশি কি আপনার ওই সেই গরু কটা টার্গেট করেছেন শুক্রবার? এই 14টার মতো। দুটো আলাদা থাকবে, চাইলে কেউ গরু এবং মহিষ মহিষ নিতে নিতে পারবে। পারবে। গরু 630। 630। ঠিক আছে তো? জি জি জি। আচ্ছা আচ্ছা জি দর্শক, মোটামুটি এই জাফরাবাদীকে নিয়ে পাশাপাশি উজ্জ্বল গোশত জাফরাবাদী বিতানে কিন্তু ভাই সচরাচর কোনো কষাই দোকানে কাটে না জি। এই কোয়ালিটির মহিষ। না কাটেই না, আজ পর্যন্ত আমার জানা মতে কেউ এখন পর্যন্ত কেউ জবাই করে নাই মাংসের জন্য। কোরবানিতে করে, কোরবানিতে এটা যেহেতু শৌখিন জিনিস, ভালো একটা দাম পড়ে যায়, যার কারণে কিন্তু মাংস হিসাব করে বিক্রি করাটা কঠিন। নরমাল মহিষের থেকে জাফরাবাদী মহিষ কিন্তু ভাই নরমালি একটা মহিষের ভিতর 30-40 হাজার টাকা ডিফারেন্স থাকে, জি। এটা আপনিও জানেন, জি। আর এটা যারা কিনে তারাও জানে। না, লোকজনও জানে যে এই ধরনের আলাদা কিছু যখন হয় যেগুলো সুন্দর বেশি, কথা বুঝতে সেগুলোর তো দাম তো ভাই একটু বেশি হবে, স্বাভাবিক। কারণ এই সপ্তাহে মহিষ বেশি ছিল, সেজন্য জাফরাবাদী চাইছিলাম অ্যালবিনিও কাটবো, অ্যালবিনিও আছে, আচ্ছা। একটু পরে কাটবো, কয়দিন তো খাওয়াইলাম, একটু হ্যাঁ। লেট করি, এখন অন্য কিছু খাওয়াই। একটু চেঞ্জ করে করে খাওয়ানোর চিন্তা ভাবনা। জি, জি। ভবিষ্যতে আরো বড় কিছু খাওয়ানোর চিন্তা ভাবনা আছে না? আপনি এর আগে আমরাই চেয়েছিলাম বা আমাদের জনগণ বলছে যে ভাই একটু উজ্জ্বল ভাইকে বলেন উট দুম্বা কিছু একটা করুন। আপনারা আমি বলছি ভাই, এক জায়গায় কথা বলতে বলছি, আপনি বলছেন, জি। এখন দেখি কথা কতটুকু আগায়, এখনো তো চলছে কথাবার্তি। আচ্ছা, ইনশাল্লাহ উজ্জ্বল ভাই চেষ্টা করছে, কিন্তু আরো অনেক আগে থেকে চেষ্টা করছে। যে উটের কথাই বলি, উটের অনেক চাহিদা আছে, কিন্তু বাংলাদেশে একটা উটের দাম ভাই অনেক। যে উট জবাই করলে দেখা যাচ্ছে যে মাংসের এখন যদি আমরা একটা হিসাব করি, নর্মাল হিসাব দেখছি যে 3.5-4.5 টাকাও পড়ে যেতে পারে পার কেজি। তো সেখানে কয় হাজার টাকা কেজি বিক্রি করবে? 4,000, 4,000 টাকা কেজি বেচলাম, কিন্তু সমস্যা নাই, হ্যাঁ 4,500 টাকা কেজি বেচলে চলবে, হ্যাঁ 4,000 টাকা কেজি। কিন্তু আমি চিন্তা করছি আরেকটা, যে 1 কেজি গোস 4,000 টাকা বিক্রি করবো, তেল চুপড়ি কিভাবে কি ম্যানেজ করবো, হ্যাঁ হ্যাঁ। কথা বুঝতে পারছেন? অনেকটা হিসাব করতেছি, দেখি দামে পড়তে হয়ে গেলে দেখি আমি আনবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দেখা যাক আপনাদেরকে উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে উটের গোশতের ব্যবস্থা করা যায় কিনা, তাহলে আপনারা সেটাও কিন্তু একেবারে দেখে শুনে নিতে পারবেন। উট মানে একটা অন্য একটা বিষয়, সবার সামনে মরুভূমির জাহাজ যেটাকে বলা হয় উট। তো যাই হোক, উট নিয়ে যেহেতু উট নেই এখন কথা হবে না, জাফরাবাদী মহিষটার বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা প্রি বুকিং দিতে চান তারা প্রি বুকিং দিয়ে রাখবেন, শুক্রবারের সকালবেলা কিন্তু আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। মুরব্বী খুব সুন্দর করে মনোযোগ সহকারে একটু দেখছিল, আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখছেন এই মহিষ? সুন্দর খুব। এর মাংসের কোয়ালিটি কেমন কি হতে পারে ধারণা করছেন? আমি তো মহিষের মাংস সাধারণত খাই না, গরুর মাংস খুব খাই না, এই জন্য এটা আমার ভালো ধারণা, তো টেস্ট হবে মনে হয় আর কি। চেহারা হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। এটা স্ট্রাকচারে যা দেখা যাচ্ছে তাতে ভালোই হবে মনে হয় আর কি। ধন্যবাদ ধন্যবাদ, ভালো লাগছে খুব। আজকে অবশ্য কেউ নেই, বিশেষ করে আমাদের চিঙ্গালা থাকতো, চিঙ্গালা মাঝে মধ্যে আমাদেরকে কিছু শোনাতো, একটু গান বাজনা শোনাতো আর কি, চিঙ্গালা আনন্দ দেওয়ার জন্য। কিন্তু আজকে চিঙ্গালা নাই, আজকে আমার বড় ভাই আছেন আর এক ভাই, যিনি এই উজ্জ্বল গোশত বিতানের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম। উনি কি সুন্দর একটা হ্যান্ড মাইক নিয়ে বলছিল 580 টাকায় গরুর মাংস। ঢাকা শহরের সবার আগে সবচেয়ে কম দামে এই উজ্জ্বল গোশত বিতানে কিন্তু গোশত দেওয়া শুরু হয়েছিল। জি জি। উজ্জ্বল ভাই সবচাইতে সবার আগে 580 টাকা না ছিল? জি, জি, জি। 580 টাকায় শুরু করেছিল। এরপরে আমি বলতেই চাই, এর এক সপ্তাহ পরে আমাদের ভাইরাল আর এক
মাংস ব্যবসায়ী খলিল ভাই উনি শুরু করেছিলেন। এরপর আরও নয়ন ভাই সেই কামরাঙ্গীর চরের সেই আমাদের হাজী সাহেব শাহ আলম হাজী সাহেব ওনারাও শুরু করেছিলেন। ভাইয়া কি মহিষের গোস্ত নিয়েছিলেন? অ্যালবিনোটা নিয়েছি। অ্যালবিনো কেমন কি পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো, কথা কাজে মিল আছে, হ্যাঁ গোস্তও ভালো পাইছিলাম, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো। সবার সামনে তো জবাই করেছিল, কোনো ধরনের না 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 ওইরকম কিছু ছিল না ভাই। আচ্ছা। আমাদের গরিবের বন্ধু কি আমাদের ঠকাইতে পারে? আবার সে হাজি মানুষ। গরিবের বন্ধু। জি, এটা আমাদের গরিবের বন্ধু। বাহ, সাবাস সাবাস সাবাস। গরিবের বন্ধুর জন্য একটা হাততালি হয়ে যাক ভাই। বাহ, গরিবের বন্ধু উজ্জ্বল ভাই এখান থেকে মাংস নেবেন ইনশাআল্লাহ। গরিবের বন্ধুর সাথে দেখা করে এই জাফরাবাদী এবং গরুর মাংস অবশ্যই দেখে শুনে নেবেন। আপনার পছন্দ হলে তবেই নেবেন, না হলে কিন্তু আপনি নেবেন না। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।